গেল ২৭ নভেম্বর পশ্চিম জাভার বগুড়ে তামান সাফারি ইন্দোনেশিয়ার সংরক্ষণ কেন্দ্রে জন্ম নেয় পান্ডা শাবক রিও। জন্মের পর থেকেই শাবকটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সঙ্গে রয়েছে তার মা পান্ডা হুচুন, যাকে ২০১৭ সালে চীনের সঙ্গে ১০ বছরের সহযোগিতা কর্মসূচির আওতায় ইন্দোনেশিয়ায় আনা হয়েছিল। দেশটির সংরক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, বিজ্ঞানভিত্তিক প্রজনন কর্মসূচির সফল বাস্তবায়নের ফল এই জন্ম। বিশেষজ্ঞের মতে, ইন্দোনেশিয়া এখন চীনের বাইরে এশিয়ার চতুর্থ দেশ যেখানে পান্ডার জন্ম হলো। ভেটেরিনারিয়ান বঙ্গট হুয়াসো মুলিয়া বলেন, হুচুন ও পুরুষ পান্ডা চাইতেও নতুন জেনেটিক লাইন প্রতিনিধিত্ব করে, ফলে রিও বৈশ্বিক পান্ডা রক্তধারায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশ্বব্যাপী পান্ডা সংরক্ষণের ক্ষেত্রে রিওর জন্ম খুব বড় প্রভাব ফেলেছে, কারণ প্রথমত এটি এশিয়ার আসিয়ান দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান। এর মাধ্যমে ইন্দোনেশিয়া চীনের বাইরে এশিয়ার চতুর্থ দেশ হিসেবে পান্ডার জন্মের উদাহরণ তৈরি করল। আমি খুবই আনন্দিত। শেষ পর্যন্ত আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম, এই আবাসস্থলে সেই নতুন পান্ডার জন্ম হয়েছে, যা দর্শনার্থীদের শিক্ষা দিতেও ভূমিকা রাখবে। দুর্ভাগ্যজনকভাবে এবার আমি রিওকে দেখতে পারিনি, তবে পরের বার এখানে এলে আমার সন্তানদের ৩টি পান্ডাকেই দেখাতে পারবো। বিশ্বে বন্য পরিবেশে দৈত্য পান্ডার সংখ্যা ২,০০০-এরও কম, আর বন্দিদশায় রয়েছে প্রায় ৩০০। ২০২২ সালে একাধিক ব্যর্থতার পর চলতি বছরের আগস্টে চীন ও জার্মানির বিশেষজ্ঞদের সহায়তায় সফল কৃত্রিম প্রজননের মাধ্যমে এই সাফল্য আসে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ।